তথ্য ও প্রযুক্তি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া ২৫,০০০ কোটি টাকার ২১ প্রকল্প নিয়ে তদন্ত করে বর্তমান সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হয়। সচিবালয়ে লাগা আগুনে পুড়ে গেছে হাজার কোটি টাকা লোপাটের সেই মূল তদন্ত রিপোর্ট। ২২ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রতিবেদনের মূল কপি জমা দেওয়া হয়। জানা গেছে, ওই রিপোর্ট জমা দেওয়ার ৩ দিনের মাথায় সচিবালয়ে অগ্নিকাণ্ড হয়। এদিকে সচিবালয়ে মূল তদন্ত প্রতিবেদন পড়লেও আলাদা একটি কপি রয়েছে আগারগাঁয়ে থাকা আইসিটি টাওয়ারে। তদন্তকারী কর্মকর্তার অফিস ওই ভবনে থাকায় রিপোর্টের কপিটি থেকে যায়। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সোমবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কার্যক্রম এবং তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। এসব আলামতের সঠিক ফলাফল নিশ্চিতের জন্য তদন্ত কমিটি কিছু আলামত দেশের বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে চায়। আরও জানা যায়, প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে তদন্ত শেষ করতে কত সময় লাগবে। এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে ৩ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল। উচ্চ পর্যায়ের এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ণ সচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্য সচিব, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।